কি কইতাম বন্ধুগণ, আহারে শৈশব, আহারে ছোট্টবেলা, আহারে কই গেল সেই জীবন, সেই কথা মনে হইলে, সেই দুঃখের কাহিনী মনে হইলে এখনও চোখ দিয়ে পানি পড়া যায়। তো আজকে সেই বিখ্যাত একটা রেসিপি আজকে দেখামো, সেই স্বাদের কটকটি, যে কটকটির লেগা ছোটোবেলায় কে কে ফিডা খাইছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আমি তো ছোটোবেলায় ঘরের কত কত প্রয়োজনীয় জিনিসপত্র যেটা দরকার ছিল হেডাও নিয়ে কটকটি খাইয়া লাইছি, কত ডিব্বা ডাব্বা নিয়ে কটকটি খাইছি, হেডার লেগে কত ফিডাও খাইছি, কত মায়েরও খাইছি, হেডা কিন্তু আজকে আর নাই বলি। তো আজকে আমার ফ্লাডারে কইলাম, ফ্লারে আজকে তোরা একটা নতুন একটা রেসিপির সাথে আজকে পরিচয় করাই দেবো। সেই রেসিপি আজকে তোরা জীবনে দেখছো তো না, খাইছো তো না, শুনছো তো না, সেই কটকটি রেসিপি আজকে তোদেরকে দেখাবো। তো ফলাকে আম্মুগো কোন কটকটি, এটা কি কোনো টিভি সিরিয়ালের যে কিরণমালার যে কটকটি, সেই কটকটি নাকি? আমি কই তোর ফোলারক সেই কটকটি কিন্তু এটা হচ্ছে খাওয়ান না কটকটি, যে কটকটির লেগে ছোট্টবেলা কত ফিডা খাইছি। তো চলেন এখানে দেখে, প্রথমে একটা ফ্যান দিয়ে দিলাম, এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সাথে সাথে এরপরে সুন্দর করে এরপরে লাড়ালাড়ি শুরু করে দিবেন। লাড়ালাড়ি করার সাথে সাথে আপনার ছোট্টবেলার যত কাহিনী আছে সব কাহিনী মনে করবেন আর লাড়বেন, মনে করবেন আর লাড়বেন। লাড়তে লাড়তে দেখবেন ঠিক সুন্দর এরকম একটা কালার হয়ে আসছে। কালার হওয়ার সাথে সাথে এখানে যে চমলক্য কাহিনীটা করবেন, এখানে দিয়ে দেবেন 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এটা হচ্ছে মেন উপাদান, কটকটির মূল রেসিপির যে মূল উপাদানটা সেটা হচ্ছে এই সোডাটা। সোডাটা দেওয়ার সাথে সাথে দেখবেন কি সুন্দর একটা কালার চলে আসছে, কি ফুমি ফুমি ভাব চলে আসছে। বিশ্বাস করবেন, দেওয়ার সাথে সাথে যে একটা গ্রাম চলে আসছে, ঠিক ছোটোবেলায় হারিয়ে গেলাম। ঠিক ছোটোবেলার কটকটির কথা মনে পড়ে গেল। আহারে কটকটি রে, বেড়ারে যদি কইতাম বেড়া কুদ্দুর দিত, যদি পরে কইতাম বেড়া আর কুদ্দুর দেন না, আর কুদ্দুর দেন না, কি আলামত না, তার একটা ডিব্বা দিয়ে বুঝিয়ে দুধ নিয়ে দিলেন। তো পরে শেষ পর্যন্ত এরকম দেখেন লাড়ালাড়ি করার পরে দেখবেন কি সুন্দর এরকম হয়ে গেছে। হওয়ার পরে এরপরে যে আমি তেলটা ব্রাশ করে রাখছিলাম একটা প্লেটের মধ্যে, সেই তেল ব্রাশের মধ্যে ঢেলে দিবেন, কিন্তু কোনো লাড়ালাড়ি করবেন না। ঢালার পর যেরকম রাখছিলেন ঠিক সেই রকম করে সুন্দর করে রেখে দিবেন 10 মিনিটের লেগে। এরপর দেখবেন কি কটকট হয়ে গেছে। এই যে দেখেন ঠুস করে ভাঙ্গা লাইছি, ভাঙ্গনের সাথে সাথে বিশ্বাস করবেন কি সুন্দর ফ্লেভারটা যাইছে নাকের মধ্যে আবার সাথে সাথে এরপর টুকুর করে ভাঙ্গিয়ার পর মুহ দিয়ে কুদু চাইলাম কি রুমাইছে, ঠিক ছোট্টবেলায় হারিয়ে গেলাম। আহারে কটকটি রে, সেই বিখ্যাত কটকটির লেগে কত পিঠা খাইছি, কত মায়ের খাইছি রে। আহারে কটকটি রে, সেই কটকটির সাথে আজকে ফোলারে দেখাইলাম। ফোলারে গেলাম নে ফুট এই কটকটি সেই কটকটি। তোরার যুগে অনেক মোবাইল নিয়ে ফেরা থাকস, কিন্তু আমরা মোবাইল নিয়ে ফেরা আসছিলাম না। আমরা কত খেলা খেলছি, কত কত কিছু খাইছি, কত কিছু করছি। তোরা তো কোনো কিছুই জীবনে দেখছিস না, খাইছিস না, শুনছিস না। তো ফোলারে দিলাম কুদ্দুর খাইতো। ফোলা কো মা গো আম্মু গো এত স্বাদের কটকটি। আসলে তো আম্মু এটা তো অনেক স্বাদ, এটা লাগে না তোমরা এত ফিডাফিডি করছো, তো মায়ের খাইছো। অবশ্যই বাচ্চাদেরকে একবার হলো এগুলো বানাইয়া বাসা পরিচিত করাই দিবেন।